মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে তখনও কোনো সাইরেন বাজেনি। বন্দরের ভেতরে কাজ চলছিল স্বাভাবিক ছন্দেই। ঠিক সেই মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় একটি অস্থায়ী মার্কিন অপারেশন সেন্টার। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিভে যায় ৬টি প্রাণ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে প্রথম বড় প্রাণহানির ঘটনা ঘটেছে কুয়েতের শুয়াইবা বন্দরে স্থাপিত একটি অস্থায়ী মার্কিন অপারেশন সেন্টারে সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৬ মার্কিন সেনা নিহত হয়েছেন। সোমবার বিকেলে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার সকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ সাংবাদিকদের জানান, হামলায় শুয়াইবা বন্দরের একটি কৌশলগত অপারেশন সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী কেন্দ্রটি সুরক্ষিত কাঠামোর মধ্যে থাকলেও একটি ইরানি প্রজেক্টাইল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, হামলাটি ড্রোন অথবা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো হয়ে থাকতে পারে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে CNN জানায়, স্থানীয় সময় রোববার সকাল ৯টার কিছু পরেই বিস্ফোরণটি ঘটে। অপারেশন সেন্টারটি ছিল ৩ গুণ প্রশস্ত একটি ট্রেলার, যার ভেতর অফিস স্পেস তৈরি করা হয়েছিল। হামলাটি এতটাই আকস্মিক ছিল যে কোনো সতর্ক সংকেত বা সাইরেন বাজেনি। ফলে ভেতরে অবস্থানরত সেনারা নিরাপদ স্থানে সরে যাওয়ার বা বাংকারে আশ্রয় নেওয়ার কোনো সুযোগ পাননি। বিস্ফোরণের তীব্রতায় ট্রেলারের দেয়ালের বাইরের দিকে ছিটকে পড়ে। ভেতরের অংশ মুহূর্তেই কালো হয়ে যায় আগুন ও ধোঁয়ায়। কয়েক ঘণ্টা পরও ভবনের কিছু অংশে আগুন জ্বলতে দেখা যায়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালান। প্রাথমিকভাবে ৩ জন সেনা নিহতের কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬। সেন্টকম জানায়, বিস্ফোরণের পর ভবনের ভেতরে আগুন জ্বলতে থাকায় নিখোঁজদের উদ্ধার করতে সময় লাগে। সোমবার বিকেলে আরও ২ সেনার মরদেহ উদ্ধারের পর হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা হয়। হামলার সময় সেখানে ডজন খানেকের বেশি সামরিক সদস্য উপস্থিত ছিলেন বলেও জানানো হয়েছে। নিহত সেনাদের নাম এখনও প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারগুলোকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার প্রক্রিয়া চলছে। এছাড়া অন্তত ১৮ জন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সেন্টকমের এক মুখপাত্র। এই হামলা ঘটেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরুর পরপরই। গত শনিবার ভোরে অভিযানটি শুরু হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা সচিব হেগসেথ উভয়েই সতর্ক করেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান ক্যানি নিহতদের জাতির সেরা সম্পদ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তাদের আত্মত্যাগ যুক্তরাষ্ট্রের প্রতি নিঃস্বার্থ সেবার এক বাস্তব উদাহরণ। নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।